আমরা বুক ভরা আশা নিয়ে বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে। বিগত 4টি নির্বাচনে বাংলাদেশের মানুষ সঠিকভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারে নাই। আমরা আশা করব ইনশাআল্লাহ প্রধান উপদেষ্টার এই ঘোষণা আগামী দিনে দ্রুত বাস্তবায়িত হবে এবং আমরা এই ঘোষণাকে সাধুবাদ জানাই। এবং গতকালকে আমরা দেখেছি ওনার 28 দফা একটি ওনার যে ঘোষণা এসছে, সেই ঘোষণাকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা অনেক আপত্তি থাকার পরেও আমরা বৃহত্তর স্বার্থে আমরা মনে করি যে ঘোষণা উনি দিয়েছেন জাতির বৃহত্তর স্বার্থে। ওনার যে ঘোষণা 28 দফার কর্মসূচির যে ঘোষণা সেটি এসছে, সেটিকেও আমরা সাধুবাদ জানাই। আগামী দিনে নির্বাচিত সংসদ সদস্যরাই জনগণের প্রতিনিধিরাই ঠিক করবেন আগামী দিনে কিভাবে বাংলাদেশ চলবে। কাজেই বাংলাদেশের এই যে বৈষম্যের শিকার মানুষগুলোকে আগামী দিনে যদি সত্যিকার অর্থে যে লক্ষ্য নিয়ে তারা 16 বছর আন্দোলন করলো, জুলাই আগস্টে শাহাদত বরণ করলো, তাদের রক্তের ঋণ যদি শোধ করতে হয়, তাহলে যে মানুষগুলো অত্যাচারিত হয়েছে, নিগৃহীত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, চাকরি করতে পারে নাই, চাকরি পায় নাই, ব্যবসা বাণিজ্য সঠিকভাবে করতে পারে নাই, সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো আপনার আমার সবার দায়িত্ব। আজকে যারা বিজয় মিছিলের এই বিজয় র্যালিতে আমরা এসেছি, আমরা আমাদের শহীদদেরকে শ্রদ্ধা জানাই, সেই সাথে স্বৈরাচার যে পালিয়ে গেছে, স্বৈরাচার যাতে পুনরায় আবার কোনো ফাঁক ফোকর দিয়ে আমাদের কোনো অনৈক্যের মাঝখান দিয়ে আবার প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে কুমিল্লার সকল মানুষকে অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করতে হবে। আপনারা যারা বিএনপিকে নিয়ে আলোচনা করেন, সমালোচনা করার চেষ্টা করেন, আপনাদেরকে অনুরোধ করব, আসুন রাজনীতির মাঠে আসুন, আপনার কর্মসূচি তুলে ধরুন। আমাদের 31 দফা আছে, আপনাদের যা আছে নিয়ে জনগণের পাশে আসেন। জনগণ যদি গ্রহণ করে আলহামদুলিল্লাহ, জনরায়ের প্রতি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। মনে রাখবেন শেষ বিচারে জনগণ সঠিক রায় দিবে, আর জনগণ কখনো ষড়যন্ত্রের কাছে পরাজিত হয় না।